বাংলাদেশের কোনো পরিবহনে 100 টাকা না, 1 টাকাও ভাড়া বেশি নেওয়া হয় নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা মনিটরিং এর মধ্যে রেখেছি সার্বক্ষণিক ভাবে। আমি নিজে গিয়ে দেখেছি কোন জায়গায় নির্ধারিত ভাড়ার চেয়ে 25-30 টাকা তারা আরো কম নিচ্ছে। সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন সারা দেশের কোথাও 1 টাকাও বাড়তি ভাড়া আদায় হচ্ছে না। তবে বাস্তব চিত্র কি সেটা জানবো এখন যাত্রীদের সাথে কথা বলে। থাকুন আমাদের সাথে। বেশি নিচে না, আগে তো 400 ছিল, 300 ছিল, আজকে নিচে 700। আমাকে দুইজনের টিকিট কাটছে, এনেছে 1400 টাকা রাখছে ভাইয়া। হেরা কইতেছে যে আপনি 1 লাখ টাকা দিছে আর ওর টাকা দেন নাই, অথচ আমার কাছে টিকিটের দরকার নাই, আমরা টিকিট চিনি না, টাকা চিনি। হ্যাঁ, এইবার আমার টাকা নিছে, পরে কইতেছে 1000 টাকা লাগবে। আপনার সায়দাবাদ থেকে এক পর্যন্ত 650 টাকা রাখছে ভাড়া। এই টিকিট দিচ্ছে ইউনিক গাড়ি, কিন্তু উঠাই দিচ্ছে অন্য গাড়িতে। কিছু বলি না, ঈদের সময় ঝামেলা করবো, ওই জন্য আগে বললাম। আসছি ঢাকা যাত্রাবাড়ি থেকে বিএমএফ এ আসছি। আগে আসতাম 350 টাকা করে, এখন 600 টাকা। এটা তো দেখতেছি ভাই, যে সবাই বলতেছে যে ভাড়া কম নিচ্ছে, বেশি নিচ্ছে না, কিন্তু ওই পর্যন্তই সমাপ্ত। পরবর্তীতে দেখা গেছে যে আবার সেই অবশ্যই বেশি ভাড়া নিচ্ছে। আমরা চাই যে একটু কম নিয়ে নেই, যাতে আমরা ভালো মতো আসতে পারি। এই যে 600 টাকা, 600 টাকা বিএমএফ। সায়দাবাদ থেকে বরিশাল আগে 500 টাকা আসতাম, মানে 700 টাকা নিচ্ছে ভাড়া। তুলনামূলক 200 টাকা বেশি নিচ্ছে। কিছু জায়গায় হচ্ছে ভাড়া বাড়ানো হয়েছে। আমরা হচ্ছে সায়দাবাদ থেকে নতুল্লাবাদে 600 টাকা ভাড়া। না, এটা আসলে বন্ধ করা উচিত হতো, কারণ যেটা লিগ্যাল ভাড়া ওটা নেওয়াটাই দরকার। কারণ ঈদের টাইমে সবাই বাড়িতে যাবে, সবার কাছ থেকে আটকানো নেওয়া কথা বলতে গেলে। কারণ 600 টাকা, 650 টাকা, 800 টাকা ভাড়া এরকমই আর কি। আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছি। আগেকার ভাড়ার থেকে আগে ভাড়া নিত 500 টাকা বা 350 টাকা বা 400 টাকা নিত, এখন নিচ্ছে 700 টাকা। পরিমাণ বেশি নিচ্ছে। এটা খালি কয় তৈলের দাম বাড়তি। আমরা রাখতেছি না ভাই, আমাদের কাউন্টার এলারা মনে করেন গাড়ি কিনে নেয়, কন্টাকে গাড়ি কিনে নিয়ে তারপরে হইলো মনে করেন 550 টাকার ভাড়া, 800-900 টাকা, 1000 টাকা ভাড়া নিচ্ছে। এগুলো হলো কাউন্টাররা সিন্ডিকেট করে, মালিকরা কিছু জানে না। মালিকরা গাড়ি মনে করেন কন্টাকে দিয়ে দেয়। আমার কাছে 500 টাকা করে, আমরা রিজার্ভ নিচ্ছে, তারপরে আমি পাঠাইছি। ওনারা দালাল আছে না, দালালের হাতে টিকিট কাটছে, দালাল তো আমাদের 500 টাকা করে দিয়ে গেছে। ওনারা দালাল। যাত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্যের ভিতরে পার্থক্য কি সেটা দর্শকদের বিবেচনার বিষয়। বেশি ভাড়া আদায় নাকি আগের ভাড়াই যাতায়াত করছেন যাত্রীরা, নাকি ঈদ যাত্রায় জিম্মি হচ্ছে যাত্রীরা, সেই বিবেচনা করবেন দর্শকরা।